الذين اشتهى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم شركة الشرك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা দক্ষিণ মহানগর এবং যাত্রাবাড়ি থানা, এদের উদ্যোগে আল্লাহ কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে যে মিশনগুলো চালু করে গেছেন, তার ভিতরে একটা মিশন হলো বাংলাদেশ মুজাহিদ কমিটি। আমাদের ডাক্তার শহীদুল্লাহ বলতেছিল, সে কথাটা আমার কেন এখন বাঁচতেছে। আল্লাহ কুতুব হযরতুল রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন ঢাকা বাইতুল মোকাররমের উত্তর দিকে আন্দোলনের প্রোগ্রাম ছিল। আল্লাহ কুতুব অসুস্থ এত বেশি ছিল, আসার মতো তখন তার অবস্থান ছিল। তখন অনেক দায়িত্বশীল, অনেক দিনদার মুজাহিদ সহ আল্লাহ কুতুবের সাথে দেখা করার জন্য আমরা আমাদের জাতীয় মহিলা মাদ্রাসা আমাদের বাড়ি ওখানে গেছিল। বাজার দোতলা থেকে নামতেছিল, এখন আমার জিনিস ছোটো করতেছে, দুইজনের কাঁধে হাত তখন নামতেছি। অসুস্থ ছিল, তাই এখন তিনি তখন বলছিলেন যে তোমাদের কাছে আমার উসিয়ত, চাই মিশন তোমরা ছাড়ো, চাই মিশন তোমরা বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই মাদ্রাসা আর বাংলাদেশ কোরআন শিক্ষা, এটা তোমরা ছাড়ো, এটা তোমাদের কাছে আমার ওসিয়ত। এই কথা আমাদের এখন কানে বাজে এবং দেখছি যারাই আল্লাহর কুতুবের এই কথা মানছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে চতুর্মুখী শান্তি দান করছে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে উঠাবে, এই যে আমাদের বিশ্বাস। সেই হিসাবে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঢাকায় যে মুজাহিদ কমিটির কার্যক্রম প্রথম শুরু করছিলেন ঢাকার দক্ষিণ। তখন প্রথম অফিস ছিল সদরঘাটে, সেখানে আপনারা জানেন কাঠের ঘর, হ্যাঁ, ওই যে মুন্সি হোটেল, সেই মুন্সি হোটেলের ছোট্ট একটা কাঠের ঘরে দাদাজান থাকতেন, আব্বাজানও থাকতেন, আমিও দেখছি থাকার ঘরে। এবং এখানে দয়াগঞ্জ, এখানে বোঝানো জানি মসজিদের ভিতরে দাদাজান আসতেন। এই মুজাহিদ কমিটির কার্যক্রম শুরু হয়েছে দক্ষিণ দিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত খুশি, সেই দক্ষিণ মুজাহিদ কমিটির উদ্যোগী এবং বিশেষ করে যাত্রাবাড়ি থানা, এদের উদ্যোগে এত বড় একটা এই কার্যক্রম বাস্তবায়নের জন্য এই অফিস উদ্বোধনে আজকে আমরা উপস্থিত হতে পারছি, এটা অত্যন্ত আমাদের একটা খুশির বিষয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলতেছি যে আপনাদের কার্যক্রম এবং আপনাদের বিভিন্ন এই যে বাস্তবায়নের ব্যাপারে চরমনাই মাদ্রাসা, সেখানে আপনাদের সহযোগিতায় এবং মুজাহিদ কমিটি বা আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে আপনাদের উল্লেখযোগ্য সদস্য সেখানে উপস্থিতি, এটা আমাদের জন্য গৌরব। আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে একটা কথা পাশে বলে রাখি,
দায়িত্বশীলা বলতেছিল আলহামদুলিল্লাহ অফিস তো হয়েছে, কিন্তু এখনো কিছু টাকা বাকি আছে। আমাদের সেক্রেটারি জেনারেল বলতেছিল যে ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি থানা সহ এদের জন্য আমার খুব কঠিন ব্যাপার। তাই আমরা এই জায়গাটা খুব তরিত রেজিস্ট্রি হবে, এটা আল্লাহর রহমতে আমরা আশা করছি না। তা আজকে যেহেতু খুশির একটা পর্ব, এখানে ওই আমি দায়িত্বশীল বলতেছিল উপস্থিতির ভিতরে আমার ভাইরা একটা শরীর হবে কিনা, আমি বলছি এর ভিতরে দরকার নাই। তবে যেহেতু উপস্থিত কেউ যদি নাম দেখাইয়া যেতে চায় সেটা নাম লেখা রেখে, এবং এটা আপনাদেরই করতে হবে। যেহেতু অফিসটা বলা হয় ঢাকা মহানগর দক্ষিণ এবং বিশেষ করে যাত্রাবাড়ি থানার কথা উল্লেখ করা হয়, অন্য অন্য যারা আছে তারা আবার বাদ করে নেয়, উল্লেখযোগ্য ভূমিকায় আছে, এই জন্য এদের নাম বলা হয়। এই জন্য কেউ বাদ দাও মনে করি সবাই আবার সুযোগ আছে। সেই হিসাবে আমাদের সেক্রেটারি জেনারেল কথা বলছিল না যে যে কোনো কাজের যে কোনো এই যে অফিস সহ তার একটা উদ্দেশ্য আছে না? না উদ্দেশ্য নাই আছে, মসজিদ বানায় তার একটা উদ্দেশ্য আছে, মাদ্রাসা বানায় তার একটা উদ্দেশ্য থাকে। এখানে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো এই হুসাইন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যিনি দাদাজানের ব্যাপারে দোয়া করছিলেন। আমি পরশু দিনও শুনতেছিলাম, আমরা তো কুমিল্লা সফর করে আসছি, সেখানে উজানির পাশেই লোকজন আছে এবং ওখানে উজানি আত্মীয় স্বজন বিভিন্ন কায়দায় আছে। তারা আমাকে বলতেছিল গাড়ির মধ্যে যে হুজুর উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তার ছেলেদের ব্যাপারে বলতেছিল ওরা শুধু হাঁটে, ওরা শুধু হাটে, কিন্তু কামাই করে নিতেছে ইসহাক। এই কথাটা উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেছে, মানে তার জামাতারাদের কার সঙ্গে যে হুজুরি প্রায় 11 যে ওরা শুধু হাঁটে আর সবকিছু কামাই করে নিতেছে ইসহাক। তাই সেই দাদাজানের ব্যাপারে হুজুরি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দোয়া করছিলেন যে বাবা ইসহাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করে। সুবহানাল্লাহ। এই যে অফিস করার যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হলো এই যে আজকে আপনারা লক্ষ্য করছেন তাম দুনিয়ার মধ্যে আজকে দিন ইসলাম মুসলমান এবং মুসলমানদের যে কালচার এবং তাদের যে আমল আখলাক সব কিন্তু ধ্বংসের পথে দিন আর দিন দৌড়ের মতো পাল্লা দিয়ে ধ্বংস হতেছে, ধ্বংস হইতেছে। ঠিক না ঠিক? এই মুহূর্তে আমরা কি চোখ বুঝে নাকটা ইনে ঘুমাবো না, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আর চেষ্টাটা কেমন হবে? এই যে দাওয়াতের যে পদ্ধতিটা আছে, এইটা যদি আমার ভাইদেরকে কিছু আল্লাহর বান্দাদের ভিতরে এরকম আমরা বলি যে একটা লক্ষ্যে পৌঁছার জন্য ভিতরে একটা এই জ্বালা পোড়া তৈরি, এই জ্বালা পোড়াটা তৈরি করার জন্যই পরিকল্পনা এবং পরামর্শের জন্যই অফিস। ঠিক, এছাড়া অফিসের কাজ কথা ঠিক কিনা? পরশুদিন মনে করতেছে এই চট্টগ্রাম বিভাগ দায়িত্বশীল মুজাহিদ কমিটি এবং আন্দোলনদেরকে নিয়ে একটা আলোচনা বৈঠক ডাকছিল লাকসামে সেলিম নির্বাসন কাজের অগ্রগতি কিভাবে বাড়ানো যায়, কেন কাজ বাড়তেছে না সবই। তখন আমি বলতেছিলাম যে আসলে মূল ব্যাপার হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী তার সন্তানের জন্য দোয়ার জন্য নিয়ে গেছিল না, যে তার সন্তান একটু মিষ্টি বেশি খায়, কি বেশি খায়? মিষ্টি, মিষ্টি বেশি খায়। হুজুর আমার বাচ্চারা খুব বেশি মিষ্টি খায়, ওর জন্য একটু দোয়া করে ওর জন্য মিষ্টি খাওয়ার প্রবণতা কমবে, কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না করে বলছে যে অমুক দিন নিয়ে এসো, মানে আজকে দোয়া করেন। তাই তখন 2-3 দিন পরে আবার নিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে বলতেছে আমি সেদিন দোয়া করিনি কেন? দোয়া করি এই জন্যে যে আসলে আমি একটু মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি, আমি একটু মিষ্টি বেশি খাই। এখন আমি মিষ্টি বেশি খাই আর একজনকে মিষ্টি কম খাওয়ার ব্যাপারে দোয়া করবো, এইটা কি হয়? এই জন্য এই 2-3 দিন আমি একটু মিষ্টি খাওয়া কমাইছি, কমাইয়া এরপর আমি দোয়া করছি। যারা আছেন
আগে এই যে তরিকার যে 5 কৌশল এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এই যে সর্বপ্রথম আমাদের ভিতরে আমলটা আনতে হবে। আমলটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে যত বাস্তবায়ন হবে, আমরা যখনই ইখলাস দিয়ে দাওয়াত দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে সেটাকে সাড়া দেবে। ঠিক। কারণ কি আপনাদের একটা কথা বলতে, जो चीज कलम से निकलती है वो भी असर करती है। সেই ব্যাপারটা কলম থেকে অন্যকে বলা হয়, সেইটার ভিতরে তাসির আসবে, ক্রিয়া আসবে। আর যেটা নিজের দিকে টানার জন্য কেউ যদি দাওয়াত দেয় বা কোনো কার্যক্রম পরিচালনা করে, তখন সেটা ক্রিয়া আসবে না। এই জন্য আসবে না, কারণ গোলাম যদি গোলামের দিকে কেউ ডাকে, গোলামের ডাকে গোলাম সাড়া দেয়, কিন্তু মালিক যখন গোলামকে ডাকে, তখন গোলাম মালিকের ডাকে সাড়া দেয়। তাই যদি বর্তমানে এক শ্রেণী আমার বাজার আছেন, আমরা দায়িত্ব নিয়ে বসে আছি, এই নিজে আমরা যে কাজটার পক্ষে যে দায়িত্ব পালন করবো, সেটা আমার ভিতরে আমি ফিট করতে পারি। আমার ভিতরে আমি ফিট না করলে সেখানে আরেকজনকে দাওয়াত দিয়ে ওইটাকে কিভাবে বাস্তবায়ন করবো? এটা সম্ভব? এই জন্য আমি আমাকে বলছি, আমি আমার ভাইদেরকে দায়িত্বশীল সহ সবাইকে বলছি যে আল্লাহর রাস্তে এখন কিন্তু অত্যন্ত আমলের ব্যাপারে কোথায় চলছে, সাংঘাতিকভাবে দিনের দিন মানুষের আমল আখলাক নষ্ট হইতেছে। এর ভিতরে মূল কারণের ভিতরে একটা আমি যেটা লক্ষ্য করতেছি, টাচ মোবাইল। এই টাচ মোবাইলে কিন্তু আমলের যে একটা লজ্জা, আমলের যে একটা মজা, সেটা কিন্তু সব ধ্বংস হইতেছে। এই জন্যই পাকিস্তানের তাকে উসমানী সাহেব তিনি এই টাচ মোবাইলের ব্যাপারে যে ফতুয়া জারি করছেন, সেই ফতুয়াটা হলো এই, যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার জন্য টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ। আর যে নিয়ন্ত্রণ করতে পারে না, সে টাচ মোবাইল ব্যবহার করা তার কোনো জায়েজ নেই। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি কন্ট্রোল না করতে পারি, তাইলে আমরা টাচ মোবাইল ব্যবহার থেকে আমরা বিরত থাকবো। কারণ আমাদের আমলের মজা সব কমাই দিতে চাচ্ছে বর্তমানে এই। এরপরে আর একটা কারণ হিসেবে পেয়েছি, সেটা হলো নিজেদের দোষ আমরা নিজেদের তালাশ না করিয়া অন্য ভাই দোষটা আমাদের চোখের নজরে খুব বেশি আসে। এইটা কিন্তু আমাদের একটা রোগ, এইটা আমাদের দূর করতে হবে। আমি আমার নিজের দোষ আমি দেখি, তাই আল্লাহ রহমতে দেখবেন অপরকে আমার কাছে ভালো লাগবে। দোষ টুন্ডির উঠতে কোনো মানুষ নাই, দোষ টুন্ডির মানুষ আছে একমাত্র নবীরা ছাড়া মাসুম আছে না। যদি দায়ী থাকে তাহলে দোষ টুন্ডি উঠতে কেউ নাই। আমার নিজের দোষের অভাব নাই, আমার নিজের দোষটা আমি নজরে রাখি, আমার ভাইয়ের দোষটা আমি কম দেখি, আর আলোচনা করবো দরদ নিয়ে, ব্যথা নিয়ে। আইবে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের চরিত্র এবং তাদের তারিফ প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলছেন তাদের এই গুণটা কি ছিল? তাদের গুণ ছিল যে তাদের নিজেদের স্বার্থ এর যে অগ্রাধিকার দেয় তার ভাইয়ের সাথে, তার সাথে ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। তাই যখন আমার ভাইয়ের স্বার্থে আমি অগ্রাধিকার দেবো, তখন তো স্বাভাবিকভাবেই আমি আমার ভাইকে ভালোবেসে মনে করবো। মুহাজির আনসারের ইতিহাস কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে যখন হিজরত করে গেলেন, তখন আনসারদের ইতিহাস কি? তাদের 2 স্ত্রী পর্যন্ত তার ভাই দরদের কারণে সেই আরেক ভাই সঙ্গী সাথী হিসেবে সেখানে নিয়মতান্ত্রিক ইসলামের পদ্ধতি অনুযায়ী তারপর তার সাথী হিসেবে বাড়াই দেওয়ার জন্য তারা কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। এই ছিল তাদের আরেক ভাই আর ভাইজুর দরদ। আগে মুজাহিদদের ভিতরে একটা দরদ যখন চরমনাইতে চাইতো, তখন তাদের ভিতরে দেখতে মনে হয় যেন একটা ঈদের আনন্দ শুরু হয়ে গেছে একজন আরবের দেখা। আর বর্তমানে আমরা অনেকের ভিতরে সেই একাগ্রতা, আন্তরিকতা, রুহামাউ বাইনাহুম, সেই চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমাকে বলছি, আমরাও দোয়া করি, আমরাও দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ, এই আমল আল্লাহ আমাদের ভিতরে দান করেন। আমিন। সাথে সাথে দোয়া করি ওই যে আমাদের ইমতিয়াজ ভাই ডক্টর শহীদুল্লাহ সহ আমাদের আব্দুল ভাই সহ আরো দায়িত্বশীল যে গুরুত্বপূর্ণ ভাই সহ আলোচনা রাখছে। আর সভাপতি এক কথাই সব বলছেন যে এখানে আমরা সব মিশন কই কথা বলে দেখা লাগবে, ওটাকে ছোটখাটো এইভাবে আমরা নজরে না রাখি, সব মিশনকে আমরা এক নজরে দেখি
তাহলে আল্লাহ রহমত আমরা চতুর্দিক থেকে বরকত দান করবেন। আমিন। আমি বেশি লম্বা আলোচনা না করে ও কালকে বিশেষ করে ফিলিস্তিন আমার ভাই অসহায় এবং রাফায় যে আক্রমণ ওই জালের ইয়াহুদিরা বিশেষ করে ওই নেতানিয়াহু বদমাইশ যে তামাম দুনিয়ার সমস্ত সিদ্ধান্ত উপেক্ষা করে মুসলমানদের উপরে নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চালাইতেছে এর প্রতিবাদে আমাদের প্রতিবাদ জানানোর দরকার আছে না? কালকে তোমার বলে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে সেখানে প্রতিবাদে আমরা অংশগ্রহণ করবো। বিশেষ করে আমি তো আর পারতেছি না, আমি আপনাদেরকে বলতেছি নাইবা মিশন থাকবে প্রতিবাদের পরিষদ ছোট ভাই, আপনারা সেখানে উপস্থিত থাকার আছেন ইনশাআল্লাহ করুন। আর বিশেষ করে এই অফিস যেন কোনো ঋণ না থাকে, আর তাদের করা দরকার এটা ব্যবস্থা করবেন। আর আজকে দোয়ার মাধ্যমে আমরা অফিসকে উদ্বোধন আলহামদুলিল্লাহ করতেছি, দোয়া করতেছি। আল্লাহ